নমস্কার, আমি অমৃতা। আজকের ভিডিওতে আপনাদের নিয়ে চলেছি আমাদের পরিবারের সঙ্গে দার্জিলিং ভ্রমণের কিছু সুন্দর মুহূর্তে। তারপর অনেক দিন ধরেই সবাই মিলে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিল, অবশেষে সেই সুযোগ এলো। আর আমরা রওনা দিলাম পাহাড়ের রানী দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এখানে পাহাড়ি রাস্তা, সবুজ মোড়া প্রকৃতি, মেঘের আনাগোনা, ঠান্ডা হাওয়া, প্রতিটা মুহূর্ত ছিল অসাধারণ। দার্জিলিং পৌঁছে শহরের কোলাহল থেকে দূরে এমন নির্মল পরিবেশে সময় কাটানো সত্যি খুব আনন্দের। এই ভ্রমণের প্রতিটা মুহূর্ত আমরা সবাই মিলে উপভোগ করেছি। একসঙ্গে ঘুরে বেড়ানো, গল্প করা, ছবি তোলা আর ছোট্ট ছোট্ট আনন্দের মুহূর্তগুলো আজীবন মনে থাকবে। আমরা মোট 8 জন মিলে গিয়েছিলাম। দার্জিলিংয়ের বিভিন্ন সুন্দর জায়গা আমরা ঘুরে দেখেছি। যেখানে গিয়েছি সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য আমাদের বারবার মুগ্ধ করেছে। আমরা কার্শিয়াং হয়ে গিয়েছিলাম আর মিরিক হয়ে ফিরেছিলাম। পাহাড়ের মেঘ আর সবুজের এই অপূর্ব মিলন সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন। স্থানীয় কিছু খাবারের স্বাদও নিয়েছিলাম, মানে মোমো, তারপরে আরও অনেক রকম পাহাড়ি খাবার। নতুন জায়গায় গিয়ে সেখানকার খাবার না খেলে ভ্রমণ যেন অসম্পূর্ণ থেকে যায়। সেই অভিজ্ঞতাই ছিল খুব ভালো। এই পুরো ভ্রমণের সবচেয়ে বড় পাওনা ছিল পরিবারের সঙ্গে সুন্দর কিছু সময় কাটানো। ব্যস্ত জীবনের মাঝে এমন মুহূর্তগুলো সত্যি অনেক মূল্যবান। আশা করি ভিডিওটার মাধ্যমে আপনারা দার্জিলিংয়ের এই সুন্দর পরিবেশ আর আমাদের ভ্রমণের আনন্দ কিছুটা হলেও অনুভব করতে পেরেছেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন। আর এমন এই ভ্রমণের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো সুন্দর ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে। সবাইকে আজকের মতো নমস্কার, টাটা। কেমন করে ইট বইছে দেখ, ইট বইছে কেমন করে দেখ, ওপরে কোনো ঘরটার হচ্ছে, বুঝেছিস? ডান দিকে হেব্বি লাগছে চা বাগানটা। দেখ সামনের দিকে তাকা, কত বড় স্টেট। এর মালিক আছে না দাদা? কি নাম? কেন লালকুটিতে হতো চা বাগানে। দোকানগুলো আর নেই, সাইডে যে সেই মোমো টোমো নিয়ে বসতো না।
এখানটা কি খাবেন না